হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে ইউটিউবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন। তো বন্ধুরা, আমরা যখন কোনো রাষ্ট্রে বাস করি তখন সেই রাষ্ট্রের রুলস অ্যান্ড রেজুলেশনসগুলো কিন্তু আমাদের মেনটেন করতে হয়। কোনো কারণবশত যদি সেই রাষ্ট্রের রুলস অ্যান্ড রেজুলেশনসগুলো আমরা ব্রেক করি তখন কিন্তু আমাদের শাস্তি পেতে হয়। ঠিক তেমনি আমরা যারা ইউটিউবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ইউটিউব কিছু রুলস অ্যান্ড রেজুলেশনস কিন্তু দিয়ে দিয়েছে। সেই রুলস অ্যান্ড রেজুলেশনসগুলো মেনেই কিন্তু আমাদের কন্টেন্টগুলো ক্রিয়েট করতে হয় এবং ভিডিওগুলো আপলোড করতে হয়। তো বন্ধুরা, পুরো ভিডিওটি না টেনে খুব ভালোভাবে দেখবেন, তাহলে অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে আপনি অনেক ভালোভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক। প্রথম যে অপশনটি রাখবো সেটি হচ্ছে মিসলিডিং মিস্টেক। অর্থাৎ আপনি যখন কোনো ভিডিও কন্টেন্ট আপলোড করেন তখন সেই ভিডিও মেটাডাটার সাথে সব কিছু যেন ম্যাচিং থাকে। মানে আপনার ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস সব কিছু যেন সেম টু সেম থাকে। আপনি এক ধরনের ভিডিও তৈরি করলেন, টাইটেলে দিলেন আরেক ধরনের টাইটেল, ডিসক্রিপশনে অন্যরকম একটি ডিসক্রিপশন দিয়ে দিলেন, তার পাশাপাশি ট্যাগগুলোতে আপনি যদি অন্যরকম ট্যাগ দিয়ে দেন, অর্থাৎ টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, ভিডিও এই বিষয়গুলোর মধ্যে যদি কোনো প্রকার ম্যাচিং না থাকে তখন কিন্তু আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন্স ট্যাগ চলে আসতে পারে। আর যদি কমিউনিটি গাইডলাইন্স ট্যাগ চলে আসে, আপনার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। বন্ধুরা, 2 নম্বর আমি যে জিনিসটা রেখেছি সেটি হচ্ছে ইউটিউব কপিরাইট ইস্যু। বন্ধুরা, আমাদের ভিডিওতে আমরা এমন কোনো কন্টেন্ট ইউজ করব না যে কন্টেন্টটি আমার না, অর্থাৎ অন্য কারো কাছ থেকে কন্টেন্টটি আমি কোনোভাবে ব্যবস্থা করে আমি নিজের ভিডিওতে আপলোড করেছি। অর্থাৎ কোনো প্রকার ভিডিও, কোনো প্রকার পিকচার, কোনো প্রকার অডিও যেটার উপর আমার পূর্ণ অধিকার নেই, সেই ভিডিওগুলো বা সেই অডিওগুলো আমি আমার কন্টেন্টে অবশ্যই ব্যবহার করবো না। যদি আমি এই ধরনের কাজগুলো করি তাহলে আমার চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডলাইন্স ট্যাগ না আসলেও আমার চ্যানেল মনিটাইজেশন হওয়ার সময় অনেক ধরনের সমস্যা হতে পারে। বন্ধুরা, তৃতীয় যে অপশনটি দিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করবো সেটি হচ্ছে স্প্যামিং। এই স্প্যামিং বিষয়টি না জানার জন্য নতুন ইউটিউবার যারা আছে তাদের কিন্তু চ্যানেল গ্রো করতে অনেক ধরনের প্রবলেম সৃষ্টি হয় বা বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয়। তো স্প্যামিংটা কি? আপনি সাবস্ক্রাইব করুন, আমি 100% আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবো। এই যে সাব ফর সাব কাজগুলো করে থাকি, অন্য চ্যানেলে গিয়ে আমার নিজে ভিডিও লিঙ্কগুলো দিয়ে রাখি, এই যে কাজগুলো যদি আমরা করে থাকি, এই বিষয়গুলো কিন্তু ইউটিউবের পুরোটাই গাইডলাইন পরিপন্থী। তো অন্যের ভিডিওতে কোনো সময়ের জন্য আমার নিজের ভিডিও লিঙ্ক আমি শেয়ার করব না। তার পাশাপাশি অন্যের ভিডিওতে কোনো সময় আমি এটা কমেন্ট করবো না যে সাব ফর সাব, মানে আপনি সাবস্ক্রাইব করুন, আমি আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবো। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বন্ধুরা, যারা নতুন ইউটিউবার আছে তারা কিন্তু বারবারই আমরা এই ভুলগুলো করে থাকি, অন্যের ভিডিও থেকে এই কাজগুলো করে থাকি। বন্ধু, এই কাজগুলো যদি করে থাকি ইউটিউব কিন্তু আমাদের চ্যানেলের কমিউনিটি গাইডলাইন্স ট্যাগ দিয়ে দিতে পারে। বন্ধুরা, চতুর্থ যে অপশনটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে অসামাজিক বা অশালীন কোনো ভিডিও আমাদের চ্যানেলে আমরা আপলোড করতে পারবো না। অর্থাৎ আমাদের দেশ সমাজ কর্তৃক স্বীকৃত নয় এমন কোনো সেক্সুয়াল কন্টেন্ট বা সমাজ কর্তৃক গ্রহণযোগ্য নয় এমন কোনো দৃশ্য যদি আমরা ভিডিওতে ধারণ করে বা ভিডিওতে আমরা শেয়ার করি তাহলে কিন্তু আমাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন্স ট্যাগ আসতে পারে। তো বন্ধুরা, অবশ্যই এই ধরনের কাজগুলো থেকে আমরা নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করব। পঞ্চম অপশনে যেটি আমি রেখেছি সেটা হচ্ছে কোনো প্রকার ভায়োলেন্স আপনারা ইউটিউব কন্টেন্টের মধ্যে অ্যাড করতে পারবেন না। অর্থাৎ কোনো কিছু বোম ব্লাস্ট হচ্ছে, রক্তে কোনো কিছু ঘটে যাচ্ছে, কোথাও মারামারি হচ্ছে, এই জাতীয় কোনো কন্টেন্ট যেগুলো ভায়োলেন্সের সৃষ্টি করে, যেগুলো মানুষের মনে ভীতি সৃষ্টি করে, এই ধরনের কোনো কন্টেন্ট আপনি ভিডিওতে আপলোড করতে পারবেন না। যদি আপনি এই কাজটি করেন তাহলে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন্স ট্যাগ চলে আসতে পারে। ষষ্ঠ যে অপশনটি এখন আমি আপনাদের বলবো সেটি হচ্ছে ইউটিউবে ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয়। অর্থাৎ ইউটিউবে বিভিন্ন রকম মুভিজ, বিভিন্ন রকম ড্রামা সিরিজ বা যে কোনো রকম ওয়েব সিরিজ কিভাবে ডাউনলোড করতে হয়, এই ডাউনলোড লিঙ্ক বা কি সফটওয়্যারের মাধ্যমে এগুলো ডাউনলোড করা যায়, এই ধরনের কোনো তথ্য আপনি ভিডিওতে শেয়ার করতে পারবেন না। সপ্তম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে কোনো প্রকার হ্যাকিং ভিডিও আপনার চ্যানেলে আপনি আপলোড করতে পারবেন না। কিভাবে চ্যানেল হ্যাক করতে হয়, কিভাবে কোনো ওয়েবসাইট হ্যাক করতে হয়, এই সংক্রান্ত কোনো ভিডিও আপনার চ্যানেলে আপনি আপলোড করতে পারবেন না। যদি কোনো কারণবশত এই ধরনের প্রসেস দেখিয়ে আপনি কোনো ভিডিও চ্যানেলে আপলোড করেন তখন সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডলাইন্স ট্যাগ আসতে পারে এবং কোনো প্রকার ওয়ার্নিং ছাড়াই আপনার চ্যানেলে কিন্তু ইউটিউব ডিলিট করে দিতে পারে। বন্ধুরা, সর্বশেষ যে অপশনটি দিয়ে আজকের ভিডিও আমি শেষ করবো সেটি হচ্ছে কোনো ধর্মকে খারাপ বলে বা কোনো ধর্মকে কটূক্তি করে আপনি ভিডিও আপলোড করতে পারবেন না। আপনি যদি কোনো ধর্মকে ছোট করে বা হেয় প্রতিপন্ন করে কোনো ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করেন তাহলে আপনার চ্যানেলে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স ট্যাগ চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল কিছু গাইডলাইন্সের রুলস অ্যান্ড রেজুলেশনস। আপনারা যদি এই রুলস অ্যান্ড রেজুলেশনসগুলো ঠিকঠাক ফলো করেন তাহলে আপনাদের চ্যানেল কিন্তু সেফ থাকবে। তো বন্ধুরা, সতর্কতার সাথে আপনার চ্যানেলকে মেনটেন করুন, আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আর আপনার চ্যানেলে দ্রুত ভিউ বা সাবস্ক্রাইবার আনার জন্য আপনার যদি এই ধরনের গাইডলাইন্সগুলো
ব্রেক করেন তাহলে আপনার চ্যানেল কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যেতে পারে। বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনাদের এইটুকু সহযোগিতা আমাদের জন্য নতুন নতুন ভালো মানের ভিডিও তৈরি করতে সহায়তা করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।